হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। এবার থেকে আমাদের চ্যানেলে শুরু হতে চলেছে সি ল্যাঙ্গুয়েজের সম্পূর্ণ কোর্স, সম্পূর্ণ বাংলায়। সি ল্যাঙ্গুয়েজ শেখার আগে আমরা সি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কিছু বেসিক তথ্য জেনে নেব। যেমন সি ল্যাঙ্গুয়েজ আমরা কেন ইউজ করি, এর পারপাস কি। সি হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটাকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজও বলতে পারি। এরকম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আরও আছে, যেমন সি প্লাস প্লাস, জাভা, পাইথন এক্সেট্রা। যখন আমরা কোড করার পর কম্পাইল করি, তখন এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, অর্থাৎ মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। যেমন বাইনারি ডিজিটে কনভার্ট হয় 0 এবং 1, যাতে মেশিন বুঝতে পারে যে আমরা কি ইনস্ট্রাকশন দিচ্ছি আর মেশিনকে কি করতে হবে। তাহলে শুরু করা যাক। আজকে আমরা প্রথম একটি কোড দেখব হ্যালো ওয়ার্ল্ডের, যে কি করে সেই কোডটাকে রান করতে হয়, কম্পাইল করতে হয়। চলো তাহলে দেখা যাক। প্রথমে আমরা লিখি হ্যাজ ইনক্লুড stdio.h। এটা হচ্ছে একটা হেডার ফাইল। হেডার ফাইল নামেই বুঝতে পারছো, অর্থাৎ এটা হচ্ছে হেডে থাকে, তাই জন্য একে আমরা হেডার ফাইল বলি। এটা কেন ইউজ করি? এটার কাজ হচ্ছে যে আমরা প্রিন্টএফ, স্ক্যানএফ সি ল্যাঙ্গুয়েজের মধ্যে ইউজ করব, সেগুলো এতে স্টোর থাকে। নেক্সট লিখবো একটা ফাংশন যার নাম হবে মেইন ফাংশন। এই মেইন ফাংশনের ভিতরেই আমরা সব লিখব। এখানে ইন্ট মেইন কেন দেওয়া হয়েছে? কারণ আমরা যখন কোনো ভ্যালু রিটার্ন করব কোড শেষে, অর্থাৎ যেমন আমরা রিটার্ন 0 লিখি, সেটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, সেটাকে রিটার্ন করবে। নেক্সট একটা ইনস্ট্রাকশন দিই, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। এবার লিখি রিটার্ন 0। তোমাদের প্রথমেই বললাম প্রিন্টএফ, স্ক্যানএফ, এরপরে আসবে স্ক্যানএফও থাকবে। এখানে বর্তমানে প্রিন্টএফই আছে হ্যালো ওয়ার্ল্ডে, অর্থাৎ এই প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলো হেডার ফাইল স্টোর আছে। এবং এখানে রিটার্ন 0 কেন করা হয়েছে? কারণ কোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের কিছু ভ্যালু রিটার্ন করতে হয়, তাই জন্য এখানে রিটার্ন 0 দেওয়া হয়েছে। 0 এই জন্য রিটার্ন করা হয়েছে কারণ এটা টাইপ হচ্ছে ইন্টিজার, তাই জন্য ইন্ট মেইন লেখা আছে, তাই জন্য এখানে ইন্টিজার ভ্যালুটাকে রিটার্ন করা হয়েছে। চলো এটা রান করা যাক। দেখো শো হয়েছে হ্যালো ওয়ার্ল্ড। থ্যাংক ইউ।